কিছুদিন হলো নতুন রুম মেসে এসেছি, আর তাই সবার সাথে তেমন কথা বা পরিচয় হয়নি। আর আমার রুমমেট আমার সাথে কোনো কথাই বলে না। মনে হয় রুমে ও মনে হয় একা থাকে। কোনো কথা জিজ্ঞেস করলে খালি হুম, আচ্ছা এগুলো বলে। আমার মনে হয় আমার রুমমেট অনিক আমার উপর খুব বিরক্ত প্রকাশ করে। তার বিষয়ে খোঁজ নিয়ে জানলাম সে এই এলাকারই, তবে সে মেসে থাকে। আবার আমি রাতে দেখি প্রায় প্রতি রাতেই বের হয়। আবার সকালে ঘুম থেকে উঠে দেখি শুয়ে আছে। আমার খুব কৌতূহল জাগলো বিষয়টি নিয়ে। তো আমি সিদ্ধান্ত নিলাম আজকে অনিকের, আমার রুমমেটের পিছু করব। রাত হলো, আমি জেগে আছি আর অপেক্ষা করছি যে কখন বের হবে। ঠিক ঠিক রাত 2টায় বের হলো, সেই চাদর আর ব্যাগ নিয়ে। আমিও তার পিছু পিছু চলতে লাগলাম। দেখতে দেখতে অনেক রুমমেট একটা কবরস্থানের ভেতরে ঢুকছে। আমি কিছুটা অবাক হই, তবে আমিও তার পিছু পিছু কবরস্থানে ঢুকে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ি। তখন দেখতে পেলাম যে অনেক তার ব্যাগটা কবরের পাশে রেখে খুব জোরে জোরে কান্না করছে। তার ব্যাগের ভেতরে কিছু থেকে একটা ডায়েরি বের করে বুকে জড়িয়ে ধরে কান্না করছে। বিষয়গুলো দেখে আমি খুব অবাক হয়ে যাই আর ভাবি আমার রুমে ফিরতে হবে অনেকের আগে। তাই আমি মেসের দিকে রওনা দিলাম। আমার রুমে এসে দেখি আমি ঘুমিয়ে থাকার অভিনয় করে থাকলাম। 3টার দিকে অনেক রুমে ঢুকলো, তারপর ব্যাগটা তার খাটের তলে রেখে শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে আমি নাস্তা করে নিলাম, তারপর কালকের বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। রুমে অনেক ছিল না, তাই আমি বিষয়টা জানার জন্য তার ব্যাগটা বিছানার নিচ থেকে বের করলাম। ডায়েরিটি হাতে নিতেই দেখি প্রথম পাতায় লেখা, আমার ছোট ভাইকে তার 15তম জন্মদিনের উপহার দিলাম। তারপরে আস্তে আস্তে ডায়েরিটা পড়ে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। এমন সময় অনেক চলে এলো রুমে, আর আমার হাতে ডায়েরিটি দেখে আমার দিকে তাকিয়ে রইল। অনেক আমার হাতে তার ডায়েরিটি দেখে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন আমি কি যেন একটা দেখে ফেলেছি। আমি কিছু বলতে না বলতেই অনেক আমার হাত থেকে ডায়েরিটি নিয়ে আমাকে বলল, কেন তুমি আমার ডায়েরিটি খুলেছো? আমি কি বলবো কিছুই বুঝে পাচ্ছি না। আমি রুম থেকে বের হয়ে গেলাম। নিজেকে অপরাধী মনে হচ্ছিল যে একজনের জিনিস আমি না বলে পড়লাম। তবে ডায়েরির পাতাগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল। সারাদিন অনেকের দেখা নেই। রাতে সে রুমে ঢুকলো, কোনো কথা নাই। সে খাটের উপর বসে কিছু একটা ভাবছে। আমি গিয়ে অনেকের পাশে বসে অনেককে বললাম, আমি জানতে চাই তোমার জীবনে কি এমন হয়েছিল যে তুমি এমন করো। অনেক আমাকে বলল, বাইরে চলো। আমি আর অনেক চলে গেলাম মেসের ছাদে। জ্যোৎস্না রাত। অনেক তার জীবনে ঘটে যাওয়া কাহিনী বর্ণনা করতে শুরু করলো। আমি অনেক একজন ধনী পরিবারের ছেলে। আমরা 2 ভাই। আমি পরিবারের ছোট ছেলে। ছোটবেলা মা বাবাকে হারিয়েছি সড়ক দুর্ঘটনায়। বাবা আমাদের 2 ভাইয়ের নামে প্রচুর সম্পত্তি রেখে যান, যার কারণে আমি আর আমার ভাই ভালোভাবে বড় হতে থাকি। নানু বাড়ি, দাদু বাড়ি সবাই আমাকে খুব ভালোবাসতো। বন্ধুরাও অনেক সাহায্য করত। সুখেই চলছিল জীবন। তবে জীবনের সবথেকে বড় ধাক্কাটা খাই যখন আমার বড় ভাই হার্ট অ্যাটাকে মারা যান। মনে হচ্ছিল যে কেন আল্লাহ আমাকে এত বড় একটা কষ্ট দিলেন। মা বাবা মারা যাওয়ার পর ভাই আমাকে মা বাবার মতো না হোক, তার সর্বোচ্চটা দিয়ে আমাকে ভালোবেসেছে। আর আজকে তিনি নেই। ভাইকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়ি। আমি খালা বাসায় থাকতাম, তবে সবাই কেন জানি না আমার সম্পত্তি করত। সবাই আমাকে জোর করে আমার বাড়ির জমি বিক্রি করায়। এভাবে বাবার সব সম্পত্তি শেষ হয়ে যায়। যখন আমার কাছে আর কোনো সম্পত্তি নেই, আস্তে আস্তে দেখতে শুরু করলাম সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে। নানু বাড়ি, দাদু বাড়ি সবাই আমাকে বোঝা মনে করে। আমি বুঝতে পারলাম তারা আমাকে চায় না, তারা চায় আমার নামে লেখা সম্পত্তিকে। খুব খারাপ লাগতো এটা ভেবে যে টাকাই সব। এভাবেই আমি সবার দেখে দূরে সরে যেতে থাকি। এমনকি আমার বন্ধুরাও আমার থেকে দূরে সরে যায়।
কেউ আমার সাথে কথা বলতো না। তাই আমার ভাইয়ের দেওয়া 15তম জন্মদিনের উপহার ডায়েরিতে আমার সব কষ্টের কথা লিখতে লিখতে থাকি। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। আর আমি আমার সাথে খারাপ ব্যবহারের পরিণামও বাড়তে থাকে। খালারা আমাকে লেখাপড়ার খরচ দেওয়া বন্ধ করে দেন। দাদুরা তো আমার খোঁজই নিত না। আমি দেখলাম আর এভাবে এই বাড়িতে থাকলে হবে না। তাই নিজেকে শক্ত করে আমার মা বাবার ভাইয়ের কথা ভেবে আমি সেই বাড়ি থেকে রাতের আধারে চলে আসি। আমার বাবার আশা ছিল আমাকে ডাক্তার বানাবে, কিন্তু আল্লাহর কি নিয়তি, জীবনে সব দিক থেকে ব্যর্থ হয়ে যখন কেউ ছিল না, তখন ছিল ভাইয়ের দেওয়া ডায়েরিটি। তাই ডায়েরির একটা পাতা যেন আমাকে বাঁচতে শেখার আশা দেখিয়েছে। আমি অনেককে প্রশ্ন করলাম, তাহলে প্রতিদিন তুমি কাঁদো কেন কবরের সামনে গিয়ে? অনেক কিছুক্ষণ চুপ করে বলল, ওখানে আমার মা বাবা আর ভাইয়ের কবর দেওয়া। তাই প্রতি রাতে আমি সেখানে গিয়ে আমার ডায়েরিটি রেখে একটা কথাই বলি যে, তোমরা আজ বেঁচে থাকতা, তাহলে আমাকে এইভাবে কেউ কষ্ট দিতে পারতো না। আর আমার ভাইয়ের দেওয়া ডায়েরিটাকে আমার ভাই মনে করে বুকের সাথে জড়িয়ে ধরি আর বলি, যদি আমার ভাইও আজ বেঁচে থাকতো, তাহলে এইভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে আমার মনের কথা শুনতো। অনেকের চোখের কোণের পানি ফোঁটা দেখা যাচ্ছে। আকাশের চাঁদটা ঢেকে গেছে মেঘের ছায়ায়। অনেক কথাগুলো বলে তার রুমে গিয়ে প্রতিদিনের মতো কালো চাদর আর ডায়েরিটি নিয়ে বের হয়ে গেল। আমি চুপটি করে বসে ভাবলাম, পৃথিবীতে লোভ, লালসা, সম্পত্তি সবাইকে অন্ধ করে দেয়। সমাজে খুঁজলে এমন অনেক অনেক পাওয়া যাবে যারা তাদের কষ্টগুলো কোনো এক ডায়েরির পাতায় লিখে রাখে। হয়তো কেউ না দেখলে সেই কষ্টগুলো মনের গহীনের ভেতরেই রয়ে যায় ডায়েরির ধুলো জমা পৃষ্ঠায়।